ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় উদ্বেগ। রেকর্ড পরিমাণ জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। ফুসছে নদী, ভাঙছে বাঁধ, অনেকেই ঘর ছাড়া। জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি, পাঞ্চেত এবং তেনুঘাট, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে হাওড়া। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, এর জেরে দুর্ভোগ ছিলই। বৃষ্টি কমলেও দুর্ভোগ কাটেনি। এবার ডিভিসি ছাড়া জলে অনেকেই বিপাকে। ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। মঙ্গলবার দুপুর 2:15 পর্যন্ত মাইথন থেকে 1,60,000 কিউসেক জল ছাড়া হয়, আর পাঞ্চেত থেকে 90,000 কিউসেক। দুই জলাধার মিলিয়ে 2.5 লক্ষ কিউসেক। এর আগে সোমবার রাতে এই দুই জলাধার থেকে 90,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। মঙ্গলবার বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে 2,42,000 কিউসেক জল ছাড়া হয়। গত 10 বছরে এই জলাধারগুলি থেকে এত জল ছাড়া হয়নি বলেই জানা গিয়েছে। এ নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য, ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, এর জেরে বাঁধের উপর চাপ বাড়ছে। ঝাড়খণ্ডে বৃষ্টি না কমলে আমাদের কিছু করার নেই। ডিভিসি জল ছাড়ায় দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের জল বেড়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হুগলির খানাকুল, একাধিক গ্রাম জলমগ্ন, গ্রামবাসীরা ঘর ছাড়া। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত, কোথাও বাঁধ ভেঙেছে, অনেক জায়গায় রাস্তায় কোমর সমান জল, পথ যেন নদী। গাড়ি চলছে না, গাড়ি নিয়ে এলো না। ডিভিসি ছাড়া জলে জলমগ্ন হাওড়ার আমতাও। নিউজ 18 বাংলা। ডিভিসি ছাড়া জলে দক্ষিণে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 10 জেলায় 10 সচিব। উদ্ধার কাজে নজরদারিতে সিনিয়র অফিসাররা। জল ছাড়া হচ্ছে ডিভিসির বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে। তার ফলে নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এমএসএমই, বীরভূমে যাচ্ছেন প্রধান সচিব হাউসিং, পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, হুগলিতে যাচ্ছেন প্রধান সচিব কৃষি, পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব খাদ্য, ঝাড়গ্রামে যাচ্ছেন পরিবহন সচিব, বাঁকুড়ায় শ্রম সচিব, পুরুলিয়া শিল্প দপ্তরের অন্তর্গত সচিব, পশ্চিম বর্ধমানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব ও পূর্ব বর্ধমানে যাচ্ছেন পঞ্চায়েত সচিব। কোথাও বিঘার পর বিঘা ধানের জমি জলে ডুবে, যে ছবি আপনারা দেখছেন। ঝাড়খণ্ডে টানা বৃষ্টি, আর এই বৃষ্টিতেই বাংলায় ক্ষতি। কোথাও সবজির ক্ষেতে জল, নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে পুজোর মুখে ক্ষতির আশঙ্কা অনেক চাষির। যদিও পুরুলিয়ায় অন্য ছবি, ধান চাষিরা এই কদিনের বৃষ্টিতে বেশ খুশি। অতি গভীর নিম্নচাপ, এর জেরে শুক্রবার থেকে টানা বৃষ্টি, জল বেড়েছে দক্ষিণবঙ্গের একাধিক নদ নদীর। এতেই জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। প্রচুর জমিও মানে জলের তলায়, প্রচুর ধান জমি। এটা পুরোটাই যেটা দেখা যাচ্ছে পুরোটাই ধান জমি, পুরো বিঘার পর বিঘা পুরো প্লাবিত। শুক্রবার থেকে নাগাড়ে বৃষ্টি, বাঁকুড়া জেলার সোনামুখীর কয়েক হাজার একর সবজির জমি জলমগ্ন। কিছুদিনের মধ্যেই ধান ঘরে তুলতেন চাষিরা, এর মধ্যেই দুর্যোগে বিপত্তি।
মাঠেই ফসল পচে যাওয়ার আতঙ্কে রাতের ঘুম উড়েছে কৃষকদের। ব্যাপক ক্ষতির আশঙ্কায় সোনামুখী কৃষকরা। পটল ছিল 15 কাঠার মতো পটল ক্ষতি হয়েছে, শশা ছিল কাটা 7-8, শশাটাও ক্ষতি হয়েছে। প্রায় 15 কাঠার মতো বাদাম ছিল, বাদামটায় হাতের উপরে জল। এখন যে কি করে সংসার চলবে আমরা নিজেরাই বুঝতে পারছি না, তার কারণ আমাদের তো আর কোনো রুজি রোজগারের পথ নেই, এইটাই একমাত্র সম্ভব। মাঠে সব সবজি ভাসছে, কেউ পচন ধরে মরে যাচ্ছে। পঞ্চায়েত যদি কিছু সাহায্য করে তাহলে তো ভালোই হয়। এখন এই অবস্থার সামনে পুজো, কি করে কি সংসার চলবে সেটা চিন্তা ভাবনা করছি। টানা বৃষ্টি চলছে নদিয়া জেলা জুড়েও। জেলার বিস্তীর্ণ অংশে জলমগ্ন বিঘের পর বিঘে জমি। জল ঢুকেছে পটল, শশা, কলাই, ফুলকপির ক্ষেতে। এরই মধ্যে ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড কলা ও পেঁপের বাগান। পুজোর মুখে প্রকৃতির এমন রোষে মাথায় হাত কৃষকদের। সবজির দাম তো কিছুই পাইনি, যা ছিল জলে বর্ষায় সব শেষ হয়ে গেছে। আজকে তুলে নিয়ে এসেছি, আজকে কিছুই দাম পাইনি। পুজোর আগে আমাদের কোনো বাজার হবে না, কি বিক্রি করবো, কিছুই নেই, সব জলে ডুবে নষ্ট হয়ে গেছে। আশায় ছিলাম যে বউ বাচ্চা নিয়ে সব কিছু বেচবো, পুজোর বাজার ঘাট করবো, সেরকম কিছুই হচ্ছে না। এতদিন তো দাম পাইনি, আজকেও সেই যা ছিল সব একসঙ্গে তুলে নিয়ে এসেছি। এনার পর তো গাছ তো সবই শেষ, পটল শেষ, কপি শেষ, লঙ্কা শেষ, গাঁদা ফুল চাষ ছিল শেষ। পুজোর সময় যে একটা বাজার ঘাট করবো সেরকম কোনো পরিস্থিতিই নেই আমাদের। এখন কি করে খাবো, এটাই এখন আমাদের সমস্যায় পড়ে গেছি। চাষিদের আশঙ্কা, জমা জলে মাঠেই নষ্ট হবে প্রচুর ফসল। এতে যোগান কমে বাজারে দাম বাড়ারও আশঙ্কা করছেন অনেকে। আজকে সবজি সেরকম আসেনি, সবজির মোটামুটি দাম হাই হয়ে গেছে, কাল থেকে হয়তো আরো হাই হবে। পুজোর আগে হয়তো সবজি আশা করি খুবই কম পাওয়া যাবে, দাম আরো হাই হবে। ঝাড়গ্রামেও সবজির ক্ষেতে জল ঢুকে পড়ায় উদ্বেগে চাষিরা। পুজোর মুখে ক্ষতির বড়সড় আশঙ্কা। চাষাবাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, সবজি টবজি তো এবারে শেষ হয়ে গেছে, ধান আবাদও অনেক মাটির তলায় জলের তলায় চলে গেছে। সামনে দুর্গাপুজো, এই সময়ে ফুলের চাহিদা বাড়ে। সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করেন ফুল চাষিরা, কিন্তু নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে এখন বড়সড় ক্ষতির আশঙ্কা। গাঁদা ফুলের গাছের গোড়ায় জল জমেছে, এতে ফুল নষ্ট হয়ে যাবে। তাই বৃষ্টি মাথায় নিয়েই বনগায় ফুল তুলে ফেলছেন চাষিরা। নিম্নচাপে কি অবস্থা, এই জল জমে গেছে, ফুল খুব নষ্ট হয়েছে গাছ। এখন এই কি অবস্থা হবে, এই অবস্থা আছে। মানে এটা কি লসের মুখে পড়ছে? হ্যাঁ, লসের মুখেই পড়েছে। এদিকে নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতে খুশি পুরুলিয়ার আমন ধানের চাষিরা। জেলায় যে জলের ঘাটতি ছিল অনেকটাই পূরণ হয়েছে। শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু ধানের প্রতি উপযোগী এটা যদি সময় মতো না হতো তাহলে ধানটাও নষ্ট হয়ে যেত। ধানের ক্ষেত্রে এটা ভালো হয়েছে আর কি। ধানের ক্ষেত্রে ধান পড়েও যায় নাই, ধানের ক্ষেত্রে জলটা ভালো হয়েছে, বাঁধ বহাল সারায় জল হয়েছে এবং বাঁধ পুকুরও ভরলে ওটা আবার পরবর্তীকালে আমরা সেচ দিতেও পারবো। নিউজ 18 বাংলা। লাগাতার বৃষ্টি আর এই বৃষ্টিতেই দুর্ভোগ। রাজ্যের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, অনেকেই বাড়ি ছাড়া। বাঁকুড়ায় 2 জন মারাও গিয়েছেন। অনেকের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেলে এমন দুর্ভোগে পড়তে হতো না। আর এ নিয়েই তরজায় তৃণমূল বিজেপি। কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টি, এই দুর্যোগের জেরেই দুর্ভোগ। অনেক জায়গাতে ভেঙে পড়েছে মাটির বাড়ি। রবিবার রাতে বাঁকুড়ার হরিয়ালগাড়ায় ভেঙে পড়ে মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়। 54 বছর বয়সী মহিলার পরিবারের দাবি, আচমকা রান্নাঘরের মাটির দেওয়াল তার উপর ভেঙে পড়ে। ছিল যে ভাত হওয়ার পর ফ্যানটা ওই গরু ঘাটাতে পড়ে যায় জলের কারণে, মাথাটা শুধু বেরিয়েছিল গোলাট। এই মাটির দেওয়াল পড়ে গেল কেন? বৃষ্টির জন্য। শনিবার রাতে বৃষ্টির জেরে বাঁকুড়ার কতুলপুরে মাটির দোতলা বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়, বেশ কয়েকজন জখমও হন। বাঁকুড়ার ইন্দাস, গত কয়েকদিনের বৃষ্টিতে শুধু এই ইন্দাস ব্লকেই 80টি মাটির বাড়ি ভেঙেছে। ঘর হারাদের এখন ঠিকানা ত্রাণ শিবির। জলে ভিজে বাড়ি পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কোনো রকমে আমরা বাস করছি। আমরা পঞ্চায়েতে অনেকবার জানাইছি, আমাদের ঘর দুয়ার দিচ্ছে নি মোটি। আর এমএলএ দের কোনো পাত্তা নাই,
আমাদের এই দুর্যোগেও এমএলএ কে পাশে না, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, দাঁড়ানোর মতন আমাদের লোক দেখতে পাচ্ছিনি। কেন্দ্রীয় সরকার যদি সেই 18 সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত, আজকের ইন্দাস ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ, যারা অতি দরিদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা হতো না। রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল, যে সেখানেও দুর্নীতি করছে, সেখানেও কাটমানি খাচ্ছে। এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। একমাত্র রাজ্য সরকারের জন্য, কাটমানি সরকারের জন্য সাধারণ মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে। দুর্যোগে দুর্ভোগ বীরভূমে। নানুর থেকে দুবরাজপুর, সিউড়ি, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়েছে। অনেকেই ঠাঁই নিয়েছেন পরিজনদের বাড়িতে। অনেকেরই আক্ষেপ, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি পেলে এই দুর্ভোগ হয়তো পোহাতে হতো না। আমাদের বাড়িটা মাটির বাড়ি বাটে, তা একবারে ছেড়ে ছুড়ে একবার পড়ে গেছে মাটির বাড়ি। কেন্দ্র সরকার দিচ্ছে না তো কি করবো, আমাদের বাড়ি ছেড়ে ছুড়ে একবার পিড়িয়াতে জল ঢুকে গেছে, একবারে থাকার জায়গা নাই। একবারে কেন্দ্র সরকার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, তাহলে মাটিতে জল হিচেছে কি করে, সব তো ভিজে যাচ্ছে। আমি সবসময় ভিজে যাচ্ছি, তাহলে কার ঘর আমি শুভাগা? আমি ঘর চাইছি। আবাস যোজনা থেকে 100 দিনের কাজ, দুর্নীতির অভিযোগে এইসব প্রকল্পে অনেকদিন ধরেই বাংলাকে টাকা দেওয়া বন্ধ করেছে মোদী সরকার। পাল্টা তৃণমূলের দাবি, 21-এর ভোটে বিজেপি ধরাশায়ী হয়েছে তৃণমূলের কাছে, তাই প্রতিহিংসার বশে বাংলাকে একাধিক প্রকল্পে টাকা দিচ্ছে না মোদী সরকার। এই তরজাই ফের শুরু হয়েছে। দুর্যোগের জেরে নানা জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়ায় একে অপরের দিকে আঙুল তুলছে তৃণমূল ও বিজেপি। কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাড়ির টাকা আটকে দিয়েছে। মানুষের ক্ষতি কেন্দ্রীয় সরকারের কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে বিভিন্নভাবে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব বিরোধ সৃষ্টি করে সরকারে টিকে থাকাটা ওদের মূল লক্ষ্য। তৃণমূলের নেতার মূল একটাই কথা, এলোমেলো করে দেবা, লুটে পুটে খায়। কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ আছে, টাকা তোলা পাচ্ছে না, মানুষের কাছ থেকে টাকা মারতে পারছে না। সেই জন্য এখন জনগণের কাছ থেকে মুখ দেখানোর কিছু নয়, মুখটাকে ঘোরাতে চাইছে। বাঁকুড়া, বীরভূমের পাশাপাশি পুরুলিয়াতেও দুর্ভোগ। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। ঝাড়গ্রামের রাধানগরে বৃষ্টির জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, বেশ কয়েকজন জখমও হয়েছেন। মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও একই ছবি, টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি। নিউজ 18 বাংলা।